ওয়ালাইকুম এসএসসি 28 আশা করি তোমার সবাই অনেক বেশি ভালো আছো। আমি আছি তোমাদের মামুন ভাইয়া। তো আজকে আমি তোমাদের কলেজে লাইফে যে ভুলগুলো করা যাবে না এই সম্পর্কে কিছু গাইডলাইন দিব। এই অভ্যাসগুলো তুমি এখন থেকে থাকলে এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করো, না হলে তুমি অবশ্যই ধরা খাবা। এর মধ্যে প্রথমটা হচ্ছে এক্স কে না ভুলতে না পারা। তোমরা আবার কেউ দিয়ে ভাবিও না। এক্স বলতে তোমার অতীতকে ভুলতে না পারা। অতীত বলতে তুমি এসএসসি তে হয়তো ওয়ান শট দিয়ে পার পেয়ে গেছো, কোন কোন পুরো বছর না পড়ে শেষে 3 মাসের পড়ালেখা করে ভালো একটা রেজাল্ট করে ফেলছো, কিন্তু এই ইন্টারমিডিয়েটে এই জিনিসটা হয় না। ইন্টারমিডিয়েটে প্রথম থেকে ভালোভাবে পড়ালেখা করতে হয়। এসএসসি তে তুমি কি করছো, এটি কি করছো, এটা দিয়ে ইন্টারমিডিয়েট চলবে না। তুমি অতীতকে ভুলতে হবে, অতীতে যা হয়েছে ওইটা ভুলে নতুন করে শুরু করতে হবে। তুমি অবশ্যই অতীত বলা যদি অতীত নিয়ে থাকো তাহলে তুমি অতীতে যেভাবে সারা বছর পড়ালেখা না করে তুমি শেষ 3 মাসে ভালো ভাবে পড়ালেখা করে ফাটিয়ে দিছো এসএসসি তে, কিন্তু এসএসসি তে এই জিনিসটা হবে না। এসএসসি তে অবশ্যই তোমার প্রথম থেকে রুটিন ওয়াইজ পড়ালেখা করতে হবে। এই জন্য বলতেছি আজকে বলতে না পারা, অবশ্যই তুমি তোমার অতীতকে বাদ দিতে হবে। অতীতে কিভাবে পড়ালেখা করছো ওই জিনিসটা তুমি যদি এখনো চলো ওইভাবে তুমি পারবে না। দ্বিতীয় টপিকটা হচ্ছে ক্লাস করছে আর কি লাগে। তোমরা অনেকে হয়তো অনেকে একাডেমিক সাইকেল বা একাডেমিক কোর্সে ভর্তি হয়েছে, তুমি তোমার ভাইয়া পুরো সুন্দর করে ক্লাস করাইতেছে। এক একটা ক্লাসে 12 থেকে 13টা চ্যাপ্টারের লেকচার দেয়। তো দেখতেছো তুমি নোট করছো শেষে, এরপরে আর হয়তো তোমরা অনেকে নোট করো, হয়তো বা আবার অনেকে নোট করো না। এরপরে তোমরা আর নিজেরা প্র্যাকটিস করো, নিজেরা প্রবলেম সলভ করো না, নিজেরা আর দেখো না। এরপরে আর কি তোমাদের পড়া যা করছো এটা মনে থাকে না। তোমার যত তুমি যত ভালো পড়ালেখা করো, তুমি যত দু একজন আছে হয়তো হ্যাঁ দেখলে এটা একবার সারে হয়তো আর নিজে পড়ালেখা করে না, কিন্তু আমরা সবাই অ্যাভারেজ স্টুডেন্ট। আমাদেরকে এটা হাতে কলমে সলভ করতে হবে। তুমি যত ভালো আপু, যত বড় ভাইয়া আপু, যত জনই পড়াক, তুমি যদি নিজে জিনিসটা হাতে কলমে সলভ না করো, নিজে না প্র্যাকটিস করো, তাহলে তুমি পারবা না ভালো রেজাল্ট করতে। ইন্টারমিডিয়েট হয়তো এডমিশনও ভালো রেজাল্ট করতে পারবা না, কিন্তু যখন তুমি বাইরা পুরো 12টা 13টা লেকচার দিয়ে একটা চ্যাপ্টার উপর তুমি ক্লাস করছো, তুমি সব দিচ্ছ, এরপরে তুমি আর প্রবলেম সলভ করতেছো না, আর ক্লাস করছো আর কি লাগে। তোমরা অবশ্যই ভাই আপুদের ক্লাস করবে, এটা আমি বলতেছি, ভাই আপুদের একাডেমিক ক্লাস গুলো অবশ্যই করবে। আর তোমরা কোনোভাবে ওয়ান শটে পা দিবে না। ওয়ান শটে এসএসসি তে যদি তুমি কোনোভাবে পার পেয়ে যাও, কিন্তু ইন্টারমিডিয়েটে ওয়ান শট দিয়ে কোনো কাজ হয় না। তো অবশ্যই তোমরা ভালোভাবে ক্লাস করবা, নোট করবা, এরপর নিজেরা প্রবলেম সলভ করবা, নিজেরা হাতে কলমে প্র্যাকটিস করবা। এরপর হচ্ছে ফিউচার ইম্পসিবল টেন্স। ফিউচার ইম্পসিবল টেন্স হচ্ছে কাল থেকে পড়বো। তুমি হয়তো পড়ালেখা নিয়ে এখন সিরিয়াস হয়ে দিচ্ছ আমি আমি কথা বলার পর, এরপরে তুমি আরেকটা ভিডিও হয়তো তুমি স্ক্রল করে সামনে আনিয়ে দেখছো যে তুমি পরের কোন ভিডিওটা দেখবে, কিন্তু এখন আমি বলবো যে আমার ভিডিওটা শেষ, মোবাইলটা অফ করে পড়ার টেবিলে যাই বসো। ফিউচারিং ঠিক হচ্ছে কাল থেকে পড়বো। কাল থেকে পড়বো এটা দরকার নেই। কাল আর তোমার পরীক্ষার আগের রাত ছাড়া আর কাল কোনোদিন আসবে না। তুমি এখন পড়ালেখা নিয়ে সিরিয়াস হয়েছে, এখন থেকে পড়তে বসো। এখন দরকার হলে 10 মিনিট পড়ালেখা করো, কাল চিন্তা করার দরকার নেই। কাল কাল করতে হয়তো তুমি পরীক্ষার আগের রাতে আসি, সে কাল কাল রাত হবে। তুমি কাল থেকে পড়বে, আজকে হয়তো এখন তুমি পড়ালেখা নিয়ে একটু সিরিয়াস, কালকে থেকে পড়বে। এখন ভিডিওটা চাই আর ইয়ে চলে গেছে, কিন্তু তুমি এই কাল আর কালকে থাকবে না। এই কালকে এর পরের দিন বলবো কালকে থেকে পড়বো, তো তুমি ওই জিনিসটা না করে তুমি এখন ভিডিওটা দেখছো, মোবাইলটা অফ করো, অফ করে সোজা পড়ার টেবিলে যাও। দরকার হলে এখন আধা ঘন্টা পড়ো, 10 মিনিট পড়ো, তারপর এখন থেকে শুরু করো। কাল থেকে শুরু করার চিন্তা করা এটা হচ্ছে বোকামি, এটা খুব করা যাবে না। এরপরে হচ্ছে একটু সাজেশন দাও প্লিজ। এসএসসি তে হয় অনেক সাজেশন দেওয়া যায় অনেক কিছু, একটা টপিক ইন্টারমিডিয়েট কেমিস্ট্রিতে হচ্ছে 5টা চ্যাপ্টার, এরপরে হচ্ছে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটাতে 5টা করে 10টা চ্যাপ্টার আছে। ম্যাথে একটাতে মনে হয় 12টা না 13টা, একটাতে মনে হয় 10টা চ্যাপ্টার আছে। তো এই এতগুলো চ্যাপ্টারের সাজেশন আসলে দেওয়া যায় না। এসএসসি তে সাজেশন ফলো করলে অবশ্যই তুমি ভালো মার্ক করতে পারবা, কিন্তু ইন্টারমিডিয়েটে সাজেশন দিয়ে কোনো কিছু হয় না। ইন্টারমিডিয়েটে তোমাকে ভালো করে ডেপথে জানতে হয়। আর এই যদি কোনোভাবে এসএসসি পাস করো,
কিন্তু এডমিশনের জায়গায় তুমি নিশ্চিত ধরা খাবা। এই জন্য কোনো সার্ভিস দরকার নেই, তুমি প্রত্যেকটা টপিক ভালো করে পড়ালেখা করবা। এরপরে হচ্ছে মামা আমি করি না, তুই বাদ দে। তোমার বন্ধু বলতে তোমার বন্ধুর বলছে, বন্ধু তোর কেমন পড়ালেখা হয়েছে? বলছে যে আচ্ছা আমি তো এই চ্যাপ্টার পড়ি না। তুই পড়ছস? বলতেছে যে না পড়ি না। তাহলে মামা বাদ দাও, আমি পড়ি নাই। কিন্তু বন্ধু তোমার আসলে সত্যি কথাটা বলে না, বন্ধু তুমি মিথ্যা কথাই বলছে। কারণ মিথ্যা কথা বলছে বন্ধু তোমার থেকে এগিয়ে থাকার জন্য। বন্ধু ঠিকই নিজে চ্যাপ্টারটা শেষ করছে, কমপ্লিট করছে ভালোভাবে পারে, কিন্তু তোমার বলছে সে পড়ে নাই, বাদ দেওয়ার জন্য। কিন্তু তুমি ঠিকই বাদ দিয়ে শেষে যায় একটা মারা খাওয়া। তো বন্ধু পড়ালেখা করছে না কিনা করছে না এভাবে এটা দেখার দরকার নেই। তুমি তোমার নিজের পড়ালেখাটাকে কনসিস্টেন্সির সাথে ধরে রাখো। আর এমন বন্ধু বানাবে যাদের পড়ালেখা নিয়ে সিরিয়াস থাকে, এমন বন্ধু বানাবা যে ভণ্ডামি করে। তো পড়ালেখা সিরিয়াস থাকে এমন বন্ধু বানাবা আশা করি। তা এই 5টা টপিক তোমরা ভালোভাবে ফলো করবা, না হলে এই জিনিসগুলা আমি নিজে ভুক্তভোগী হয়েছি, এই জন্য তোমাদেরকে আগে থেকে সতর্ক করছি। না হলে তোমরা নিজেরাও মারাটা খাওয়া। আমি এই নিজেও এর ভুক্তভোগী হয়েছি, কিন্তু আমি এটা সারাই আমি বুঝতে পারি, আমি লগে লগে এটা অভ্যাসটা চেঞ্জ করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আমি এটা চেঞ্জ করতে পারছিও। তো এখন আমি বলতেছি, এই বলার কারণ হচ্ছে যে আমি তো সমস্যাটা করার কারণে আমি জানি যে এই সমস্যাটা হয়েছে, কিন্তু তুমি যেন এই সমস্যাটা না করো এই জন্য আমার বলা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো। আর ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার দিয়ে দাও, আর দিয়ে দাও তোমার বন্ধুরা যেন এই ভাবে ধরা না খায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।